বছরে আমি প্রথম এতখানি দেখছি, আমার বয়সও কিন্তু 100 বছরের নেই। আমার দাদাই কইছে এতখানি হচ্ছে। আসসালামু আলাইকুম। অনেক দুঃখ ভরা মন নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আজকে আমরা আছি দ্বীপ জেলা ঐতিহ্যবাহী ভোলা জেলার বুরহানুদ্দিন থানায়। আজকে আমরা রিমেলের তাণ্ডবে কিছু দেখাবো। রিমেলের কারণে দেখতেই পাইতেছেন রাস্তাঘাট সব কিছু পানিতে ভরে গেছে। মানুষের জনজীবন চলাচল করা খুবই কষ্টকর হয়ে পড়েছে। চারদিকে শুধু পানি আর পানি, সব কিছু একদম পানিতে ভরপুর হয়েছে। 100 বছরের ইতিহাসেও আমাদের এলাকায় এরকম পানি কখনো দেখা গেছে বলে শুনিনি। এই রিমেলে এত পরিমাণ বন্যায় পানি প্লাবিত হয়েছে। প্রচুর পানি থাকার কারণে মানুষের জনজীবন চলাচল খুবই কঠিন ও অসম্ভব হয়ে পড়েছে। আপনি দেখতে পাইতেছেন এই মানুষের বাড়ির গেট, দরজা, সব কিছু, রাস্তাঘাট, পোল, সাঁকো, সেতু সব কিছু পানিতে একদম তলিয়ে গেছে, পানিতে একদম ভরপুর হয়ে গেছে। এত পরিমাণ পানি প্লাবিত হচ্ছে যে কেউ কেউ মেইন সড়ক, পাকা সড়কের উপরে জাল নিয়ে মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েছে। কেউ কেউ মাছ ধরছে একদম মেইন রাস্তার উপরে। মানুষের এত সুন্দর বাড়ি দেখুন কিভাবে তলিয়ে গেছে। একদম সব কিছু যেন ভাসমান নদীর উপরে ভাসতেছে। বাড়ি ঘর এভাবে সব কিছু তলিয়ে গেছে। মানুষের জনজীবন পরিচালনা করা এতই কষ্টকর হয়ে পড়েছে যে কেউ ঘর থেকে বের হতেই পারছে না। ওটা দেখলেই মারবে, ওটা দেখলে কি পরে মাপটপ চাইছি। কেউ আবার প্রধান সড়কের উপরে জাল মেরে মাছ ধরতে ব্যস্ত। খুব আনন্দ উচ্ছ্বাসের সাথে তারা মেইন রাস্তার উপরে মাছ ধরতেছে। রাস্তা আসলে মাছ ধরতেছেন, দু একটা পাইছেন নি ভাই? সামনে আমার ওই যে মাছ উঠছে উঠছে একটা, সেই বড় মাছ তো গান বড় মাছ পান নাই তো। এত পরিমাণ পানির তাণ্ডব রিমেল দেখিয়ে দিয়েছে যে মানুষের পাকা, অর্ধপাকা, কাঁচা সমস্ত বাড়িঘর সব কিছু তলিয়ে গেছে। এই বন্যা তো মানে মধ্যে কই যান আপনারা? দেখুন কিভাবে বাড়িঘর তলিয়ে রয়েছে, মনে হয় যেন নদীর মধ্যে কোনো বাড়িঘর ভাসতেছে। এত পরিমাণ পানি এই রিমেল এর তাণ্ডবে উঠেছে। এই যে দেখতে পাইতেছেন বন্ধুরা, এই যে আমাদের সামনে সবগুলা বাড়ি, ওয়াল, এই যে গাছগুলো দেখতেছেন ওগুলা সব বাড়ি এবং এই যে বাড়ির ফ্লোট এগুলো সব বন্যার পানি তলিয়ে গেছে। রিমেলের তাণ্ডবে এত প্রচুর পরিমাণ পানি উঠছে যে সব কিছু তলিয়ে গেছে একদম। এই যে বাড়ি ঘর, এই যে আমি যেখান দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে একটা মেইন রাস্তা। এখান দিয়ে গাড়ি সর্বদা চলাচল করে। আজ পানির কারণে রাস্তাটা তলিয়ে গেছে। দেখুন এখানে কিছুই দেখা যাইতেছে না।
মনে হয় যেন কোনো এক নদীর স্রোত, কোনো এক ভাসমান নদী, উপরে বাড়িঘরগুলো, গাছগুলো ভাসতেছে, নদীর মতো পানিগুলো একদম প্রবাহিত হইতেছে চারদিকে। মনে হয় যেন আমি কোন নদীর এক মাঝখানে দাঁড়িয়ে আছি। দেখুন এই বাড়িটির কাজ করতেছে, রিমেলের তাণ্ডবে কাজ ফেলিয়ে রেখে সবাই চলে গেছে পানির তাণ্ডবে। দেখুন রাস্তার ভিতরে ওনারা মাছ শিকার করতেছে। বৃষ্টির মধ্যে কই যাস? 100-2000 ফুট পানি আছে। মানুষের জনজীবন খুবই দুর্ভোগের সাথে চলতেছে। তাদের দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা খুবই অসম্ভব হয়ে পড়েছে এই রিমেলের ভয়াবহ বন্যার কারণে। তো বন্ধুরা, এরকম আরও দেশ বিদেশের খবর পেতে আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন রিমেলের তাণ্ডবে মানুষের বাগান, ফসল ফলাদি সব কিছু যেন তলিয়ে গেছে। মানুষের জনজীবন, হাঁটার রাস্তা, চলাচলের পথ সব কিছু একদম তলিয়ে ধরে গেছে। মানুষ খুবই কষ্টের সহিত দৈনন্দিন জীবন পার করতেছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি এই বন্যার দুর্ভোগ থেকে আমাদেরকে হেফাজত করে, এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো প্রকৃতির ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া এবং শুভকামনা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি।